এরপরে প্রশ্ন হলো, আমার উপর জিনের আসর আছে, এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন, এখন তিনি বলছেন আমার সঙ্গে নাকি জিনের সহবাস হয়, তাই আমাকে তারা দিয়ে দিবেন, এই মুহূর্তে আমার করণীয় কি? কারোর উপরে জিনের আসর থাকলে জিনের সাথে তার শারীরিক সম্পর্ক হয়, এই ধারণা করা একেবারেই অমূলক। আর দ্বিতীয়ত হলো, যদি জিন কোনো নারীর উপর এ ধরনের জুলুম অবিচার করে, এটি যদি তার কাছে প্রমাণিত হয় বা মনেও হয় বা নারী অনুভব করেন, তিনি বলেনও, সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে তার উপর কোনো দায় নেই, কারণ এখানে তার কোনো হাত নেই। আর বিষয়টাকে যেভাবে ব্যাখ্যা করা হয় সবসময় সেভাবে হওয়া জরুরি নয়। অনেক সময় এগুলো একান্ত মানসিক বিষয় হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে জাস্ট স্বপ্ন হয়ে থাকে। এই বিষয়গুলোর ভিত্তিতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের ইতি টানার মতো সিদ্ধান্ত এত সহজ সিদ্ধান্ত নয়। অতএব আপনার স্বামী যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি আমার মনে হয় যে তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না। এক্ষেত্রে এই বিষয়ে এক্সপার্ট যারা আছেন তাদের সাথে তার কথা বলা উচিত, ওলামা ইকরামের সাথে তার কথা বলা উচিত, এবং আপনি নিজেও জিনের আসর থেকে বাঁচার জন্য যে রুকিয়া, সে রুকিয়ার পদ্ধতিতে আপনার যাওয়া উচিত এবং রুকিয়া খুব সিরিয়াসলি আপনাকে অ্যাপ্লাই করা উচিত এবং সেলফ রুকিয়া প্রয়োজনে আপনার করা দরকার। আর এর পাশাপাশি আপনার স্বামীকে তার সিদ্ধান্ত নিয়ে আপনি প্রশ্ন তুললে তাকে ওলামা ইকরাম, বিচক্ষণ বিদগ্ধ ওলামা ইকরামের কাছে শরণাপন্ন হতে আপনি পরামর্শ দিতে পারেন, অন্যদের মাধ্যমে তাকে আপনি বোঝাতে পারেন, আর আল্লাহর কাছে দোয়া তো আপনি করতেই পারেন। কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের করণীয় কি? কোনো ব্যক্তি যদি মারা যান তাহলে সেক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় স্বজনের বেশ কিছু করণীয় আছে। এর মধ্যে একটা করণীয় হলো যে তার মৃত্যুকে আল্লাহ তাআলা ফয়সালা হিসাবে মেনে নিয়ে তাকদীর প্রতি ঈমানের জায়গা থেকে বিলাপ না করা। বিলাপ করাকে শরিয়া খুব বেশি নিরুৎসাহিত করেছে, এবং জাহিলি যুগের যে সমস্ত প্রথা প্রচলন আমাদের সমাজে পরবর্তীতে বিভিন্নভাবে প্রচলিত ছিল একটা সময় পর্যন্ত, বা কোনো কোনো ক্ষেত্রে আছে, তো সেটার মধ্য থেকে একটা হলো এই বিলাপ করা। এই জন্য মারা যাওয়ার পর বিলাপ করা, অনেকে দেখা যায় জামা কাপড় ছেঁড়াছিঁড়ি আশ্রাশ্রি করেন এবং সহ্য করতে না পেরে অসহনশীলতার পরিচয় দেন। এগুলো আমাদের ঈমানের সাথে যায় না। এটা একটা বিষয়, এটা আমাদের পরিহার করতে হবে। দ্বিতীয়ত, দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করা। দেরি করে বিলম্ব করে দাফন কাফন করা অনুচিত। যত দ্রুত সম্ভব জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা দ্রুত জানাজার ব্যবস্থা নাও। আবার আরেকটা কারণ হলো আশপাশে মানুষকে জানানো যারা জানাজা অংশগ্রহণ করতে পারেন, কিন্তু জানাজার প্রচারের জন্য বা আপনার মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ প্রচারের জন্য আপনার বিলাপ টাইপ বা আপনার কৃত্রিম টাইপ প্রচারণা যেন না হয়, সেজন্য কিন্তু হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। এবং মানুষ জানাজার পর আপনার দাফন কাফন এগুলো করে দ্রুততার সাথে তার যদি কোনো ঋণ থাকে তার পরিত্যক্ত সম্পদ থেকে সে ঋণ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা, এবং ওসিয়ত থাকলে 1/3 টোটাল সম্পদের 1/3 মধ্যে ওসিয়ত কার্যকর করা। অবশিষ্ট সম্পদ যাতে করে অন্যরা কেউ কক্ষিগত করে ফেলতে না পারে সেজন্য খুব দ্রুততার সাথে ওয়ারিসের মধ্যে বন্টন করে দেওয়া উচিত। মাইয়েতের পরিবারের, মৃত ব্যক্তির পরিবারের লোকজনকে, আশপাশের লোকজন মেহমানদারি করা উচিত, যাতে করে তারা শোক কাটিয়ে উঠে তারপরে রান্না বাড়া ইত্যাদি দিকে মনোযোগ দিতে পারেন। সেটা প্রতিবেশী বা অন্যদের কাজ, সে সাথে তারা সমবেদনা জানাবে, জানাজা শরীক হবে। এই কাজগুলো তাদের করণীয় কাজের অংশ।